যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। বেয়াদব ছেলে, রাস্তায় মেয়ে দেখলে টিস করতে ইচ্ছা হয় না? কানে ইয়ারফোন লাগিয়ে ফুল ভলিউম দিয়ে গানটা শুনছিলাম, আর রাস্তার পাশ দিয়ে মাথা নিচু করে হাঁটছিলাম, আর আস্তে আস্তে গানটা গাচ্ছিলাম। বুঝলাম না মেয়েটা থাপ্পড় মারলো কেন, আর আমি আবার কখন মেয়েটাকে টিস করলাম। ও হ্যালো, আমি আবার আপনাকে কখন টিস করলাম? কখন টিস করলেন মানে? এই মাত্রই তো আমাকে দেখে গান করলেন। ও হ্যালো, নিজেকে আয়নায় দেখেছেন কখনো? যেই না মোর চেহারা নাম রাখছে পেয়ারা। আমার খেয়ে দিয়ে কাজ নাই, তো তাই আপনার মতো পেতনিকে দেখে গান গাইতেছি। আমার মাথা এখনো ঠিক আছে বুঝছেন, আমি তো গান শুনছিলাম। এই আপনি আমাকে কি বলেন? আমি পেতনি? খুশি মেরে নাক ফাটিয়ে দেব ভূত একটা। আর মিথ্যা কথা ভালোই বলতে পারেন। আমাকে দেখে গান গাচ্ছেন আর এখন বলছেন গান শুনছিলেন, মিথ্যুক একটা। বিশ্বাস না হলে নিজেই শুনুন। ইয়ারফোনটা মেয়েটির দিকে এগিয়ে দিলাম। মেয়েটি ইয়ারফোন কানে লাগিয়ে চুপ হয়ে গেল, কোনো কথা না বলে চলে যেতে লাগলো। পিছন থেকে আমি বললাম, এই যে শুনুন, থাপ্পড়টা তোলা থাকলো, সুযোগ পেলে সুদে আসলে দিয়ে দিব। মেয়েটি আমার দিকে ভেঙচি কেটে চলে গেল। এখন মেয়েটার বর্ণনা দেই। মেয়েটি মোটেও পেতনির মতো না, খুবই সুন্দর একটা মেয়ে, দেখে ক্রাশ খাবার মতো। হিজাব পরেছিল তাই চুলের বর্ণনা দিতে পারছি না, তবে তার চোখ দেখে যে কেউ ক্রাশ খাবে শিওর। আমিও বাদ পড়িনি, ঝগড়ার মধ্যে ছিলাম তো তাই বলতে পারিনি। তাছাড়া এলাকায় নতুন এসেছি, বাবার বদলির কারণে এখানে আসা। এখন আমার সম্পর্কে বলি। আমার নাম মেহেদি হাসান পারভেজ। এবার ইন্টার পাস করেছি, অনার্সে ভর্তি হব। ভর্তির অ্যাপ্লাই এখনও শুরু হয়নি, তাই সারাদিন গান শুনি আর ঘুরে বেড়াই। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, আর মা গৃহিণী। আর একজন আছে বদের হাড্ডি, আমার কলিজার টুকরা একমাত্র বোন। পরিবারে আমি মাকে ভয় পাই বেশি, আর বাবা তো আমার বন্ধুর মতো, সব কথা শেয়ার করি। এই নিয়ে আমাদের সুখের সংসার। অনেক পরিচয় দিলাম, এবার গল্পে আসি। যেখানে যাচ্ছিলাম সেখানে না গিয়ে বাসায় ফিরে যাই। আজ দিনটাই খারাপ যাচ্ছে। বোনের সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছি, আর এখন রাস্তায় ঝগড়া করলাম। কার মুখ দেখে যে উঠছি আজ, ও হ্যাঁ মনে পড়েছে, আজ তো আমি নিজের মুখ দেখে ঘুম থেকে উঠছি। তাহলে এমন যাচ্ছে কেন? আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় আসলাম, কলিং বেল বাজালাম। কে? মা, আমি, দরজা খুলো। তোর বাড়িতে জায়গা নাই, তুই বাহিরেই থাক। ওই পুচকি, তোরে কিন্তু আমি মাইরা ফেলামো, তাড়াতাড়ি দরজা খোল। মায়েরা ফেলা দেখি কত পারিস, আছিস তো বাড়ির বাহিরে। মা, দরজা খুলতে বলো ওকে, না হলে কিন্তু ভালো হবে না। খুলতে পারি এক শর্তে। কি শর্ত শুনি? আমাকে 50 টাকা দিতে হবে, তাহলে খুলবো, না দিলে খুলবো না। আচ্ছা দিব, খোল এখন। হবে না, দরজার নিচ দিয়ে টাকা আগে দে, তারপর খুলবো। কি আর করার, জানেন তো ফাঁদে পড়লে চামচিকাতেও লাথি মারে। ওকে টাকা ভিতরে ঢুকে দিলাম। ও টাকা নিয়ে দরজা খুলে দিয়ে দৌড়ে ওর রুমে চলে গেল। আমি আমার রুমে চলে আসলাম। রুমে বসে ফেসবুকে গল্প পড়ছি। গল্প পড়তে আমার খুব ভালো লাগে, আর মাঝে মাঝে দু একটা গল্প লিখি আর কি। তো গল্প পড়ছিলাম, তখনই তাজমিনা এসে বলল, তাজমিনা আমার বোনের নাম। ভাইয়া, আম্মু তোকে ডাকছে। আচ্ছা, যা আসছি আমি। না, এক্ষুনি ডাকছে, তাড়াতাড়ি আয়। রুম থেকে বাইরে গেলাম ড্রয়িং রুমের দিকে। বাড়িতে মনে হয় কে যেন আসছে। মাথা নিচু করেই গেলাম, গিয়ে মাকে বললাম, মা আমাকে ডাকছো? এটা তোর আন্টি, পাশের বাড়িতে থাকে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, ভালো আছি। তখনও মাথা নিচু করেছিলাম। দেখ, দেখে কিছু শেখ, বড়দের কিভাবে সম্মান করতে হয় দেখে শেখ। দেখি কাকে শিখতে বলছে আন্টি। মাথাটা তুলেই আমি পুরো 420 ভোল্টের ঝাটকা খাইলাম। আরে এ তো ওই পেতনিটা, আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আমি আবার কি করলাম? মনে হচ্ছে গিলে খাবে। আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? আমার ভয় করছে। এই সুলতানা, হচ্ছেটা কি? কি করছিস ছেলেটাকে? বাহ, নামটা তো ভালোই, সুলতানা। চেয়ারের সাথে মিল আছে বটে। আমি আবার কি করলাম আম্মু? কি করলি মানে? এইভাবে ওর দিকে তাকাচ্ছিস কেন? কই কিভাবে তাকাচ্ছি? ধুর, ভালো লাগে না, আমি গেলাম। বলে রাগ করে চলে গেল সুলতানা। তারপর আন্টির সাথে কিছুক্ষণ কথা বলে আমি রুমে চলে আসলাম। বসে বসে গেমস খেলছিলাম, তখনই তাজমিনা আসলো। এই ভাইয়া, ফোন দে। কেন? গেমস খেলবো, দে। দিব না, যা ভাগ। দে বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে শুনি? দাঁড়া, দেখাচ্ছি। বলে হাত থেকে ফোনটা নিয়ে দৌড়ে পালিয়ে গেল। তাজমিনা ফোন দে, না হলে কিন্তু ভালো হবে না। তাজমিনা ফোনটা দে বলছি। দিব না, যা ভাগ এখন।
আমি গেমস খেলবো, আর এখন যদি ডিস্টার্ব করিস তাহলে আরো দেরি করব। লক্ষ্মী বোন আমার, দে ফোনটা। বলছি না দিব না তো দিব না। তুই এত প্যারা দিস কেন বলতো? কি? আমি প্যারাতেই? যা, তুই আজ ফোনই পাবি না। এ না না, প্লিজ লক্ষ্মী বোন এমন করিস না, প্লিজ ফোনটা দে। না, দিব না। দূর, এর জন্য শান্তিতে একটু ফোনটাও চালাতে পারবো না। ফোন না থাকলে কি ভালো লাগে? দূর চাই, বাড়িতেই থাকবো না। বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম, মাথা নিচু করে হাঁটছিলাম, এমন সময় কে যেন পিছন থেকে ডাকলো। এই যে মিস্টার, এদিকে শুনো। জি, আমাকে বলছেন? এইখানে তো আর কাউকে দেখছি না। আপনি কি কাউকে দেখছেন? না তো। তাহলে আপনাকেই ডাকছি। এদিকে শুনুন। জি বলুন। বাড়িতে এত ভদ্র হয়ে থাকেন কেন? আপনার জন্য আমাকে বকা খাইতে হলো। আমি আবার কি করলাম? কি করলেন মানে? আপনার জন্য আমাকে আম্মু বকা দিচ্ছে। এই শুনেন, বেশি কথা বললে আন্টিকে বলে দিব যে আপনি আমাকে থাপ্পড় মারছিলেন। আমি তো ইচ্ছা করে মারিনি, ভুলে মেরেছি। ভুলে মারেন আর যেমনি মারেন, মারছেন তো। আমি তো আন্টিকে বলেই দিব। এখানে আম্মুকে বলার কি আছে? আমরাই তো ঝামেলা মেটাতে পারি। না, তা বললে তো হবে না, আমি তো আন্টিকে বলেই দিব। যান যান বলেন, তারপর দেখবেন কি হাল করি আপনার। ভয় দেখাচ্ছেন? ধরে নিন তাই। কিন্তু আমি ভয় পাচ্ছি না। যান যান বলেন, দেরি করছেন কেন? এখনই গিয়ে বলেন। ঠিক আছে, আমি গেলাম আপনাদের বাসায়। বলে ওদের বাসার দিকে গেলাম, গিয়ে কলিং বেল বাজালাম। পিছনে দেখি সুলতানাও আসছে, আমার সাথে সুলতানাও দাঁড়ালো। একটু পর আন্টি দরজা খুলে দিলেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি আসো, ভেতরে আসো। আর বলিয়েন না আন্টি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর সুলতানা আমাকে কথাটা বলতে না বলতেই সুলতানা আমার মুখ চেপে ধরলো। সুলতানা, কি করছিস? ছাড়োকে। সুলতানা ছেড়ে দিল। হ্যাঁ বাবা বলো, সুলতানা কি করছে তোমাকে? না আন্টি, কিছু করে নাই। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাকে দেখে জোর করে আপনাদের বাসায় নিয়ে আসলো। ও তাই বলো, আমি ভাবলাম তোমার সাথে ফাজলামি করছে নাকি। না না আন্টি, ও তো খুব ভালো মেয়ে। এইদিকে সুলতানা আমার দিকে রাগি লোক নিয়ে তাকিয়ে আছে। আচ্ছা বাবা, তুমি আসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। আন্টি নাস্তা আনতে চলে গেল। এই যে মিস্টার, মিথ্যা কথা বললেন কেন? কই মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বলেন নাই মানে? আমি কি আপনাকে জোর করে এখানে আনছি? না। তাহলে মিথ্যা কথা বললেন কেন? বারে কই, আমাকে ধন্যবাদ দিবেন তা না আমাকে মিথ্যক বানিয়ে দিচ্ছেন। ওরে, আসছে ধন্যবাদ দিতে। আমি আপনাকে বলছি মিথ্যা কথা বলতে? তাহলে আমার মুখ চেপে ধরেছিলেন কেন? আমি তো সত্যিটা বলতে যাচ্ছিলাম। হয়েছে, থাক, আর বলতে হবে না। এখন নাস্তা করে ফুটেন তো। তাড়িয়ে দিচ্ছেন? যদি বলি তাই? আর আমি যদি না যাই? সেদিনের থাপ্পড়ের কথা ভুলে গেছেন? কি ভুলে গেছে রে সুলতানা? কিছু না আম্মু। না, কিছু তো একটা বলছিস। না আন্টি, তেমন কিছু না। আসলে আমি আপনাদের বাড়ি আসার রাস্তাটা ভুলে গেছি, তাই বলছিলাম আর কি। ও এই কথা, তুমি চিন্তা করো না, সুলতানা তোমাকে দিয়ে আসবে। আচ্ছা আন্টি। বাবা, এখন নাস্তা করো। নাস্তা শেষ করে আন্টির সাথে কিছুক্ষণ গল্প করার পর আন্টিকে বললাম, আচ্ছা আন্টি, আজ উঠি। আচ্ছা বাবা, আসিও আবার। সুলতানা, যা তো হৃদয়কে ওদের বাড়িতে দিয়ে আয়। আচ্ছা আম্মু। তারপর দুজনেই বের হলাম, কেউ কোনো কথা বলছি না। একটু পর সুলতানা বলল, আপনি এত খারাপ কেন? কেন, কি করলাম আমি? কি করেন নাই তাই বলেন। আপনি কি বাড়ির রাস্তা চিনেন না? চিনি তো। তাহলে আম্মুকে বললেন কেন? রাস্তা ভুলে গেছেন? না বলে তো আপনার গালে থাপ্পড় পড়তো। আর আপনাকে ওখানে থাপ্পড়ের কথা বলতে কে বলেছে? এখন যদি আমি আপনার গালে থাপ্পড় মারি, কেমন হবে বলেন তো? মারেন। গাল এগিয়ে দিয়ে বলল সুলতানা। আমি কি করব বুঝতে পারছি না, এত সুন্দর গালে থাপ্পড় মারলে গালটা নষ্ট হয়ে যাবে। তাই সুলতানার গালে চুমু একটা দিয়ে দিলাম, সেই একদর। এইদিকে সুলতানা তো রেগে আগুন। ওই পারভেজের বাচ্চা, দাঁড়া, তোকে আজ আমি শেষ করে দিব। ধরতে পারলে তো? ওই দাঁড়া বলতেছি। আমাকে কি পাগলে কামড়াইছে যে মার খাবার জন্য দাঁড়াবো? দৌড়ে বাড়িতে এসে রুম লক করে শুয়ে আছি। একটু পর সুলতানাও আসলো। আন্টি, তাজমিনা কই? ওর ঘরে আছে মা, যাও। আচ্ছা আন্টি। সুলতানা তাজমিনের রুমে গেল, আর আমি আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি। একটু পর আবার বের হয়ে গেল। যাক বাবা, বাঁচা গেল। যাই তাজমিনার কাছ থেকে ফোনটা নিয়ে আসি। তাজমিনা, ফোনটা দে। নে। এই শোন। কি? সুলতানা তোকে কি বলে গেল রে? কিছু না তো। আচ্ছা ঠিক আছে। তারপর রুমে চলে আসলাম। অনেক দিন ধরে গল্প লেখা হয় না, তাই গল্প লিখতেছি।
পুরো মনটা গল্পের ভিতরে দিয়ে দিছে, এর মধ্যে কে যেন ফোন দিল। মেজাজটা সেই গরম হয়ে গেল। বিরক্ত হয়ে ফোনটা ধরলাম। হ্যালো, কে বলছেন? ওই লুচু, তোরে খালি আমি সামনে পাই। ও হ্যালো, বলা নাই কওয়া নাই, আপনি আমাকে লুচু বলছেন কেন? কি লুচ্চামি করছি আমি? কি লুচ্চামি শুরু করছেন মনে নাই? একটু আগে কাকে চুমু দিছেন? যদি আপনাকে সামনে পাই তাহলে আপনার খবর করব। এইবার বুঝতে পারলাম মেয়েটাকে। আপনারা তো বুঝতে পারছেন যে মেয়েটা সুলতানা। আপনি জি আমি। আপনি আমার নাম্বার কই পাইলেন? কই পাইছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনাকে আমি ছাড়বো না। ইয়ে মানে এইবারের মতো ক্ষমা করে দিন, আর জীবনেও এমন হবে না। ক্ষমা? কিসের ক্ষমা? আপনাকে আমি ক্ষমা করব না। প্লিজ এইবারের মতো ক্ষমা করেন। আপনি যা বলবেন তাই করব। সত্যি তো আমি যা বলবো তাই করবেন? সত্যি। আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। আচ্ছা, খাওয়াবো। ওকে, আজ সন্ধ্যার সময় আমি ফোন দিব। ওকে। যাক বাবা, বাঁচা গেল। আইসক্রিম আর কয়টা খাবে? যাই গল্পটা শেষ করি। আবার গল্প লিখায় মনোযোগ দিলাম। সন্ধ্যার দিকে সুলতানা ফোন করলো। হ্যালো, কে বলছেন? বাহ, এত তাড়াতাড়ি ভুলে গেলেন। ও বুঝেছি, আইসক্রিম খাওয়ানোর ভয়ে এখন চিনছেন না, তাই না? ও আপনি? আমি। এখন তাড়াতাড়ি আমাদের বাসায় আসেন। আচ্ছা, আসতেছি। রেডি হয়ে সুলতানাদের বাসায় গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। আন্টি দরজা খুলে দিয়ে বললেন, ও পারভেজ, তুমি আসো বাবা, ভেতরে আসো। তারপর ভিতরে গিয়ে বসলাম। আন্টি, সুলতানা কোথায়? তুমি নাকি আইসক্রিম খাওয়াতে চাইছো, তাই তোমার সাথে যাবার জন্য রেডি হচ্ছে। আমি খাওয়াতে চাইছি না, জোর করে খাচ্ছে। মনে মনে বললাম, আন্টি খাওয়াতে চাইছি। আচ্ছা বাবা, তুমি বসো, আমি সুলতানাকে পাঠিয়ে দিচ্ছি। আন্টি চলে গেল সুলতানা এর রুমে। আমি বসে আছি। একটু পর সুলতানা বের হলো। সুলতানাকে দেখে তো আমি পুরাই হা হয়ে গেছি। নীল শাড়ি পরছে, দেখতে অসাধারণ লাগছে। আমি তো একসাথে 2 বস্তা ক্রাশ খাইলাম। এক পলকে সুলতানার দিকে তাকিয়ে আছি। ঘোর কাটলো সুলতানার ডাকে। ও হ্যালো, এমন করে কি দেখেন? পড়ি। কি? কিছু না। একদম ভালো লাগছে না, একেবারে পেতনির মতো লাগছে। আমি জানি আমাকে কিসের মতো লাগছে, আপনাকে বলতে হবে না, এখন চলেন। চলেন। তারপর আমি আর সুলতানা বের হয়ে গেলাম। দুজনাই পাশাপাশি হাঁটছি। কিছুক্ষণ ঘুরলাম, তারপর আইসক্রিমের দোকানে গেলাম। মামা, একটা আইসক্রিম দেন তো। এখানে খাবেন না, নিয়ে যাবেন? এখানেই খাবো মামা, দেন। এই নেন। কিছুক্ষণ পর সুলতানা বলল আর একটা দিতে। দোকানদার আবার দিয়ে গেল। কিছুক্ষণ পর আবার বলল, মামা আর একটা দেন। দোকানদার আবার দিয়ে গেল। এইভাবে 10টা আইসক্রিম খেয়ে শেষ করলো। তারপর সুলতানা বলল, শেষ খাওয়া আমার। আচ্ছা আপনি দাঁড়ান, আমি বিলটা দিয়ে আসি। বিল দিতে যে দোকানদার বলল, মামা, মামিকে আপনার সাথে বেশ মানিয়েছে। ধন্যবাদ মামা। বিল দিয়ে আমি আর সুলতানা যাচ্ছিলাম। একটা রিক্সা নিন। একটা রিক্সা নিয়ে দুজন রিক্সায় উঠে বসলাম। রিক্সা চলছে তার গতিতে, আমাদের কারো মুখে কথা নাই। একটু পর সুলতানা বলল, দোকানদার কি বললো তখন? কই কিছু না তো। আমি কিন্তু সব শুনছি। কি শুনছেন? কিছু না বলে মুচকি হাসি দিল। আর আমি তার হাসি দেখে আবার 1 বস্তা ক্রাশ খেলাম। কিছুক্ষণ পর সুলতানাদের বাসার সামনে আসলাম। আচ্ছা আসি তাহলে। আর একটু থাকলে হয় না? কি? কিছু না, আসেন। আচ্ছা বাই। আর শোনেন, আমাকে আপনি করে বলার দরকার নেই, তুমি করে বলবেন। বলবো যদি আপনিও বলেন। আচ্ছা সাবধানে বাসায় যাও। তুমি আগে যাও, তারপর আমি যাচ্ছি। তারপর সুলতানা ওর বাসায় চলে গেল, আর আমি আমার বাসায় চলে আসলাম। এইভাবে শুরু হয়েছিল আমাদের বন্ধুত্বটা। ঝগড়া, মান অভিমান সবই চলতো আমাদের মাঝে, তবে ঝগড়াটাই বেশি হয়। এই সবের মধ্যে আমি কখন যে সুলতানাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। ওকে কিছু বলতেও পারছি না, ভয় করে যদি আর কথা না বলে। আর না বলেও থাকতে পারছি না। কয়েকদিন থেকে ভালো মতো খেতেও পারছি না। সবসময় অন্যমনস্ক হয়ে থাকি। বিষয়টা বাবা ধরতে পারে। কিরে পারভেজ, কি হয়েছে তোর? কিছু না বাবা। কিছু না হলে তুই এমন থাকিস না। কি হয়েছে খুলে বল আমাকে, দেখি সমাধান করতে পারি কিনা। তারপর বাবাকে সব খুলে বললাম। বাবা বললেন, আমার মনে হয় সুলতানা তোকে ভালোবাসে, কিন্তু বলতে পারছে না। তুই সুলতানাকে তোর মনের কথা বলে দে। না বাবা, যদি ও ভালো না বাসে, পরে যদি আমার সাথে কথা না বলে। তুই সুলতানাকে তোর মনের কথা বলে দে। না বাবা, যদিও ভালো না বাসে, পরে যদি আমার সাথে কথা না বলে। ওর সাথে কথা না বললে আমি মরে যাব বাবা। তুই কিছু চিন্তা করিস না, দেখি কি করা যায়। সুলতানাকে আমার চাই বাবা, তুমি কিছু একটা করো। এক কাজ কর, তুই আজ রাতেই কিছুদিনের জন্য তোর নানু বাড়ি থেকে ঘুরে আয়।
ফোন বন্ধ করে রাখবি, ফেসবুক বন্ধ রাখবি। বাবা এইসব করে কি হবে? এই সব করেই সব হবে। তুই জাস্ট দেখে যা, ভুলেও ফেসবুক অন করবি না। আচ্ছা বাবা। বাবার কথা মতো রাতেই নানু বাড়ি চলে আসলাম। ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে ফোন বন্ধ করে রাখলাম। 2 দিন পার হয়ে গেল, সুলতানের সাথে কোনো কথা হয়নি। ওর সাথে কথা বলার জন্য মনটা ছটফট করছে। এইদিকে বাবার কথাও ফেলতে পারছি না, ফোনও অন করতে পারছি না। নানুর ফোন দিয়ে বাবাকে ফোন দিলাম। হ্যালো বাবা। বল। বাবা আমি থাকতে পারছি না, একবার ফোন দিব সুলতানাকে। এই না, ভুলেও ওই কাজ করবি না। তোর কাজ হয়ে যাচ্ছে, আর কিছুদিন পর তুই চলে আসিস। আর ভুলেও ফোন অন করবি না। আচ্ছা বাবা, ফোনও অন করব না। বাবার সাথে কথা বলে বসে আছি আর সুলতানের এর কথা ভাবছি। সত্যি ওর সাথে কথা না বলে থাকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। দেখতে দেখতে 10 দিন হয়ে গেল। এই 10 দিন যে আমার কিভাবে কাটছে আমি কিছুই বলতে পারবো না। তারপর নানু বাড়ি থেকে বাড়িতে চলে আসলাম। সুলতানাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। যেতে চাইলাম কিন্তু বাবা যেতে দিল না। একটু পর দেখি সুলতানা নিজেই চলে আসছে। এই তাজমিনা, তোর ভাই আসছে? আসতে, ওর রুমে আছে। সুলতানা দৌড়ে আমার রুমে আসলো। আমি তখন শুয়ে আছি। এসে দরজা লাগিয়ে দিয়ে দিল। কুত্তা, এতদিন কই ছিলি? তোর ফোন বন্ধ কেন? ফেসবুক ডিঅ্যাক্টিভেট করছিস কেন? আরে এত প্রশ্ন একবারে করলে উত্তর দিব কিভাবে? আর কই যায় না যাই তোমার কি? আমার কি মানে? আমার অনেক কিছু। আমি তোমাকে কি ভালোবাসো? অনেক ভালোবাসি। তাহলে বলনি কেন? আগে বাসতাম নাকি? তুমি চলে যাবার পর তোমাকে মিস করতে শুরু করলাম। তোমার সাথে কথা বলতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কিছু একটা নেই আমার মাঝে। তারপর বুঝতে পারলাম তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। এই 10টা দিন তোমার বাড়িতে এসে তোমার খবর শুনে গেছি। তোমাকে ফোন দিছি অনেকবার, কিন্তু বারবার ফোন বন্ধ পাইছি। আমিও কষ্ট পাইছি। তোমাকে আমি অনেক আগে থেকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ভয় বলতে পারিনি যদি তুমি কথা বলা বন্ধ করে দাও। তুমি আমাকে ভালোবাসো কিনা তা জানার জন্য এইসব করা। তুমি খুব খারাপ, একবার তো বলতে পারতা। এখন তো বলছি। সুলতানা এর 2টি হাত ধরে বললাম, বিয়ে করবে আমাকে? করব। বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। এই পাগলি, কান্না করো কেন? আর কখনো ছেড়ে যাবে না তো? না রে পাগলি, যাব না কখনো। বলে আমিও জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর সুলতানা আমাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। তখন আমি সুলতানার কাছে এগোচ্ছি আর সে 1 পা 2 পা করে পিছনের দিকে যাচ্ছে। এক পর্যায়ে সুলতানা দেয়ালের সাথে পিঠ থেকে গেল। তখন আমি মুচকি হাসি দিয়ে বললাম, এখন কোথায় পালাবে? সে কিছু বলতেছে না। আমি বুঝতে পেরেছি তার হয়তো লজ্জা করতেছে। আমি তার ঠোঁট দুটোর দিকে চেয়ে দেখি তার ঠোঁট দুটো কাঁপতেছে। তখন সাথে সাথে 4টি ঠোঁট এক করে দিলাম। প্রায় 5 মিনিট পর ছাড়লাম। দুজনেই হাঁপাচ্ছি। এটা কি করলে? কই কিছু করিনি তো। কিছু করনি মানে? তুমি জানো না কি করেছো? বুঝেছি, তুমি হয়তো বুঝতে পারোনি কি করেছি। আবার বুঝিয়ে দিচ্ছি। এই বলে তার কাছে যেতে লাগলাম। যাও, আমার লজ্জা করে না বুঝি? আহ কি মজা, আজকে আবার খেতে হবে না। এইভাবে শুরু হলো আমাদের দুজনের ভালোবাসা।